সবাইকে দণ্ডবত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, মইও ভালো আছো। মোর রাজবংশী চ্যানেলত সবাইকে স্বাগত। মই কোচবিহারি রাজবংশী, আর মই রাজবংশী এটা মোর খুব গর্ব। আর মুই মোর ছাওয়ালাকেও শেখাং যে আমরা রাজবংশী, এটা আমার গর্ব। আজকে বাড়ির মালিক নিয়ে যাচ্ছে আদেক ইসলে মাছ, বড় বড় লোকাল নমা এলে চালানি এলে অত টাকার সোবাদ না লাগে যতটা লোকাল আমার নদীর মাছলা লাগে। তাহলে আনছে, সঙ্গে আবার দইও নিয়ে যাচ্ছে। ঠিক আছে, বানাও, দই দিয়া বানান। এই রেসিপিটাই একটা দেখান তোমার লাগ আমরা রাজবংশীরা কেমন করিয়া রান্নাবাড়ি করি। ইসলে মাছগুলো মুই আগতে ধুইয়া ঠুইয়া সবগুলো এখানে ধুইয়া হলদি লবণ মাখিয়ে নিছং, তারপরে এলে ভাজি নেবে দিচ্ছ। ইসলে মাছগুলো এখন কম ভাজা খাবে, কারণ রান্না তো আর ভাজাই খাইলে ওগুলো না বেশি বেশি করে রান্না খায়। এটা কোনো আমি পোস্ত, আদা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সব একটি বাটি নিছি। ওই যে ভাজা করলুম তেললা, ওইলাতে ওই ভাজা মশলালা বাটা মশলালা দিলুম। ভাজা মশলা না হয় বাটা মশলালা দিলুম। এলা ওই নুন যতক্ষণা নাগে, এলে বেশি ঝোল করা না যায়, এলে একটা মাখা মাখা করা খায়। এই যে জিরের গুঁড়ে দিলুম, মানে আন্দাজ মতো দিয়ে দিলুম আর কি। হলদি গুঁড়াও দিম। তারপরে এইটাকে একটা ভাল করিয়া অল্প করিয়া জাল দিয়ে আস্তে আস্তে ভাজা খাবে। আর বগলো যদি কোনো ভাত বসে দিছ, ভাত লাউ হোক কি গরম, ভাদর মাসিয়ে গরম, রান্ধন ঘরত বেশিক্ষণ টেকায় না যায়। আর দেখো মোর ওই যে মশলার জল্লা শুকিয়েছে, এই বেতে মুই এটা কোনা দইলে দিম। দইলে আগতে বাটি নিয়ে চামচ দিয়ে ভাল করিয়া দইলে ভাঙে নিছুম। দইলের মধ্যে দইও দেখ না দালা দালা থাকে না। এটা মোর কেনা দই, ঘরের পাতা দই দিয়েও করা যায়। ঘরের পাতা দই নাই, কেনা দই এটা। আর গরু ঠরু নাই, ঘরের পাতা দইও নাই, কেনা দইটাই দিলুম। এটা দই যেহেতু দেওয়া হয়েছে, তা চিনি দেওয়া হবে একটু। চিনি দিলে সোবাদটা আর কি ব্যালেন্স করা যায়, নালে খালি টক টক লাগবে, বেশি টেঙা তরকারি ভালো না লাগে। যে দইটাও শুকিয়ে গেছে, কিন্তু মশলা ভাজা হয়ে গেছে। এটা মুইলা জল দিয়ে দিই। আর দুধ দিয়েও খাওয়া যায় এটা করিয়া। দুধ দিয়ে করলে তখন কাজু বাদাম বাটা দেওয়া খায়, একে সব কিছু একে দেওয়া, শুধু দুধ দিয়ে করলে খালি কাজু বাদাম বাটা দিলেই হয়ে যায়। দই দিছ দেখি কাজু বাদামটা আজকে আর বাটা টাটা দিলুম না। এই যে মুই এটা আর একটা সামান্য জল দিম, দিয়ে ইসলে মাছগুলো দিম। এলে কী কয়, সমুদ্রের এলে চালানি তো, এলে বাগদা ইসলেও নমায়, বাগদা তার থেকে এখানে ছোটো ছোটো সাইজের। ওই যে ইসলে মাছের টিকে এখান করে কাটি ফেলে দিছ, এলে কি দাড়ি দুড়ি থাকে, এলে ঘিনে লাগে, এলে দিয়ে জাল করা খাবি। আর ইসলে মাছটা যে মজমজ করে ভাজা নেই করো, মজমজ করে ভাজা করলে ফির তরকারির স্বাদ না লাগে। ওই জন্য কম ভাজা করা খাবি, আর তরকারি দিয়ে পুরো জাল করা খাবি। আর যে মোটামুটি তরকারিটা হয়ে গেছে, অনেকক্ষণ হল জাল হওয়ার। গরম মশলা দিলুম, গরম মশলা দিয়ে এই যে একটা জাল দিয়ে মুই নামাই। কেমন লাগিল মোর রান্ধন খান অবশ্যই অবশ্যই এখানে কমেন্ট করে জানাইবেন। আর ভাল লাগলে মোর চ্যানেলটা এখানে ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে মোর ধন্যবাদ।